হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল গার্ডেন আর্টিস্ট চ্যানেল। আপনাদের স্বাগতম। নীলু ফ্যাসমিন আপনাদের সাথে প্রতি সপ্তাহের মধ্যে আজ আবারও হাজির হয়েছি আপনাদের সামনে আমার চ্যানেল নতুন ভিডিও নিয়ে। আসলে সকলে ভালো আছেন। আজ আমি চলে এসেছি দুপুর টাইম ঠিক বলবো, কারণ এখন শীতকালের দিন বুঝতে পারছেন, আকাশ মেঘলা, আকাশ রোদ বেশি করেনি। চলে এসেছি আমি ওই সময় ছাদ বাগানে, কারণ বিকেল দিকে আমার কাজ আছে, তাই আমি এই সময় ভিডিওটা আজকে শ্যুট করার জন্য চলে এলাম। আজকে আমি আমার ছাদ বাগানে দেখিয়েছিলাম অনেক ক্ষেত্রে, আপনাদের বলেওছি আমি অনেক হলুদ গাছ লাগিয়েছি অনেক জায়গায়, এবং অলরেডি একটা জায়গায় হলুদ তোলাও হয়ে গেছে। আর আরও অনেক হলুদ আছে যেগুলো আজকে আমি তুলবো। এই সচরাচর হলুদটা কী বলুন তো, যেগুলো আমরা ছাদ মা লাগিয়ে থাকি, রান্নার কাজে যে হলুদগুলো আমরা ব্যবহার করে থাকি, সেই হলুদই কিন্তু আমরা আজকে এই হলুদগুলো তুলে সেদ্ধ করার পর শুকিয়ে নিয়ে সেগুলো আমি পেশাই করবো। খাঁটি হলুদ, যেটা আমরা খাঁটি হলুদ হিসেবে আমরা খেতে পারবো। কারণ কি বলুন তো, আমরা দোকানে যে হলুদের গুঁড়োগুলো রান্নার জন্য ব্যবহার করে থাকি, সেটা ভীষণ অনেক কিছু কেমিক্যাল দেওয়া থাকে, তার কারণে পেটেরও প্রবলেম হয়। এবং তার জন্য যদি আমরা আমাদের ছাদ বাগানে নিজেদের ছাদ বাগানে যদি হলুদ গাছ লাগিয়ে সে হলুদের চাহিদা মেটাতে পারি, এর থেকে ভালো আর কি হতে পারে বলুন বন্ধুরা। তাই আজকে আমি অনেকগুলো, আমার যেহেতু আমি হলুদ লাগিয়েছিলাম এখানে সেখানে পুঁতে দিয়েছিলাম, যার কারণে অনেক হলুদই হয়েছে। আমি কি করেছিলাম, যখন হলুদ গাছগুলো একটু একটু হলুদ হয়ে আসছিলো, মানে শুকিয়ে যাচ্ছিলো, আমি কি করেছি, হলুদ গাছগুলো সব তুলে নিয়েছি। হলুদগুলো তুলিনি, হলুদের গাছগুলো ধরে মানে টেনে জোর দিয়ে টানলেই কিন্তু হলুদ গাছগুলো আমরা এমনিতে অলরেডি উপড়ে যাবে। আমি কী করেছি, আমি সব গাছে হলুদগুলো যেখানে যেখানে আমি হলুদ লাগিয়েছিলাম, যেহেতু আমার যে অনেক গাছের সঙ্গে গোড়ায় আছে, তো কী বলুন তো, গাছগুলো তখন উপরে ফেলে দেবেন, তারপরে সেখানে পানি না দেওয়া বেস্ট, তাতে কি হলুদটা একটু শুকাবে। কিন্তু আমার সেই উপায়টা ছিল না, দু একটা গাছে ছাড়া, টবে ছাড়া আমার সেই উপায়টা ছিল না, কারণ আমার সব হলুদগুলোই কী আছে, প্রায় ম্যাক্সিমাম হলুদই আমার গাছের গোড়ায় বিভিন্ন ধরনের গাছের সঙ্গে সঙ্গে আছে। যার কারণে আমার ওই গাছটা বাঁচানোর জন্য আমাকে এমনিতে পানি দিতে হচ্ছিলো, যেন মাটি ভিজে আছে, তো মাটি ভিজে থাকলে সহজে মানে উপরে যাবে। তাই আজকে আমি যেগুলো আমার ফাঁকা আছে সেইগুলো আমি আজকে তুলবো, অবশ্যই তুলবো, এবং সব ধরনের গাছে তুলে নেবো, কারণ এরপর আর রাখলে হবে না। তার মধ্যে কিছু কিছু আমি হলো আবার কী করবো, শুকিয়ে নেবো, যেগুলো আমি পেশাবো না, মানে আবার নতুন সামনে বছরের জন্য যেগুলো আমি লাগাবো, সেই হলুদগুলো আমি একটু শুকিয়ে নেবো। শুকিয়ে নেওয়ার পরে বাড়িতে আমি রেখে দেবো, নর্মাল টেম্পারেচারে যেখানে থাকে সব বাড়ির সবজি রাখা থাকে সেখানে রেখে দেবো। যখন আবার নতুন করে প্যাকা গজাবে, সেই গাছগুলো আমি আবার হলুদ গাছগুলো আবার কিন্তু লাগিয়ে দেবো মাটিতে। দেখি আজকে হলুদের কত খাজানা বের হয়, কারণ প্রচুর হলুদ আছে। অলরেডি আমি একটা তুলেছি, সেটা দেখাবো, অনেকটা প্রায় শুকিয়ে গেছে। আমি সেদ্ধ করে শুকানি, এটা জাস্ট আমি শুকিয়েছিলাম, কারণ যেহেতু আমি সব ভেবেছিলাম যে একসঙ্গে সবগুলো তুলে নেওয়ার পরে সবগুলো একসঙ্গে সেদ্ধ করার পরে সেগুলো আবার নতুন করে শুকাতে দেবো। তো চলুন, ভিডিও আগে বলে নিতে যাচ্ছি, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। তো চলুন দেখি আমার যে অস্ত্রের ছুরিটা দিয়ে আমি কিন্তু সব হলুদগুলো আজকে তুলবো, কতগুলো হলুদ বের হচ্ছে সেটা আপনি দেখুন। আর এই হলুদগুলো আপনারা কিছু হলুদ রেখে দেবেন আপনাদের নিজের স্কিনের জন্য, কারণ কাঁচা হলুদ বেটে যদি মুখে স্কিনে লাগানো যায় তাহলে কিন্তু গ্লো করে এবং বিভিন্ন ধরনের দাগ কিন্তু দূর হয়। তার সঙ্গে আপনারা কী করবেন, এটা আপনারা কী করবেন বলুন তো, হলুদগুলোর সঙ্গে একটু নিম পাতার রস, তবে কাঁচা নিম পাতার রস নয়, নিম পাতাটাই কী করবেন, সেদ্ধ করে নেবেন। সেদ্ধ করবেন, নিম পাতাটা ছেঁকে নেবেন, যে তরলটা বের হবে সামান্য 1 ফোঁটা দিলেন, সেটা দেওয়ার পর কাঁচা হলুদের সঙ্গে বেটে নিলেন কাঁচা হলুদটা, তারপরে সেটা মিক্স করে আপনি যদি ত্বকে লাগান বা মুখে স্কিনে লাগান, তাহলে দেখবেন মুখে যে মেছেদা দাগগুলো হয় সেগুলো কিন্তু দূর হয়। রাত্রে যদি আপনি লাগাতে পারেন তাও বেস্ট, মনে হয় অনেকে ভাবে ঠান্ডা লেগে যাবে, কিন্তু একটু স্কিনের জন্য তো করতেই হবে, ঠান্ডা অবশ্যই লাগবে না, অল্প দেবেন, তাহলে বেশি পরিমাণ দিলে ঠান্ডায় লাগবে। আপনার নিম পাতার রস বেটে হলুদের সঙ্গে যদি স্কিনে লাগান, যে মেছেদা দাগ সেগুলো কিন্তু আপনাদের দূর হয়। এবার আমি কী করবো, মুখে ইউজ করার জন্য আমি কিছুটা রেখে দেবো, তার সঙ্গে যেগুলো সেদ্ধ করাতে সেদ্ধ করবো, এবং নতুন বছরের জন্য লাগানোর জন্য সেটাও রেখে দেবো। তো চলুন, আমার ওই ছুরিটা দিয়ে আজকে করবো, কারণ ছুরিটা অলরেডি বাঁটটা ভেঙে গেছে, ওতেই করা হবে। দেখুন আমার অনেক জায়গায় 4-5 জায়গায় ওপর হলুদ আছে, সবগুলোকে তুলবো, এবং কতগুলো হলুদ বের হচ্ছে সেগুলো আপনাদের দেখাবো। কিন্তু আমার হলুদের গাছ আছে, এটা আমি সবাই লাস্টে তুলবো, কারণ এই গাছটা দেখতে পাচ্ছেন আমি সব কেটে দেওয়ার পরে এটা দেখুন তুলিনি, কিন্তু এগুলো আমি অন্যান্য গাছে দেখাবো আপনাদের। যেইগুলো চেপে ধরে টান দিলেই কিন্তু আপনারা কীভাবে উঠা দেবে, মানে গাছগুলো উপরে চলে আসবে, তো হলুদটা থাকবে। আর এখানে দেখুন কত ফুল ফুটেছে আমার, খালি দেখুন গোলাপের, দেখছেন গোলাপের কালারটা খালি দেখুন কত সুন্দর দেখতে লাগছে, দেখতে পাচ্ছেন। এই বালতিটা আমি পুরোটাতে হলুদ লাগিয়েছিলাম, আর হলুদে ছাড়া আর কিছু ছিল না, কারণ এই মাটিটা মনে রাখা ছিল, আমি হলুদ লাগিয়ে নিয়েছিলাম। দেখতে পাচ্ছেন বেরিয়ে আছে হলুদ, একটু সাবধানে করতে হবে, কারণ এমনিতে ছুরির ডগাটাতে কেটে যাবে অনেক, কিন্তু কেটেগুলো অসুবিধা কিছু নেই। দেখতে পাচ্ছেন, এই বালতিটা আমি পুরোটাতে হলুদ লাগিয়েছিলাম, আর হলুদে ছাড়া আর কিছু ছিল না, কারণ এই মাটিটা মনে রাখা ছিল, আমি হলুদ লাগিয়ে নিয়েছিলাম। দেখতে পাচ্ছেন বেরিয়ে আছে হলুদ, একটু সাবধানে করতে হবে, কারণ এমনিতে ছুরি তো, ডগাটাতে কেটে গেলে অসুবিধা কিছু নেই।
আমি এটা আলগা করে করে তুলবো। দেখুন অলরেডি কেটে গেল। এই বড়োটাকে দেখি, একটু কষ্ট হচ্ছে এক হাতে করে। দেখতে পাচ্ছেন কত সুন্দর কেটে কেটে আসছে। দেখুন দেখুন একটা বের করলাম। এইখানটাতে প্রচুর হলুদ বের হবে। প্রচুর শেকড় তো, যার কারণে তুলতে কষ্ট হয়। আমি একটু দু হাতে করে কুড়ে নিই মাটিটাকে, তারপরে দেখাবো আপনাদেরকে। এই বালতি থেকে ভেবেছিলাম যে একটু বেশি হলুদ বের হবে, কিন্তু আমি নিরাশ হলাম, খুব বেশি বের হলো না। দেখতে পাচ্ছেন এই কটা বের হয়েছে এইটা থেকে। দেখুন এগুলো ছাড়াতে হবে এক হাতে করে। দেখতে পাচ্ছেন সব মাটি, এগুলো দেখুন রয়েছে হলুদ, দেখুন একদম সব বের হলো। মাটিগুলো সব করে নিয়েছিলাম, এগুলো মাটিগুলো ভরে দেবো পরে এর সঙ্গে। আবার এটাতে এই মাটিগুলো আমি আবার নতুন করে ব্যবহার করব। এটা একটা জায়গাতে উঠেছে। আবার এই যে সবজি ট্রেটা দেখতে পাচ্ছেন এখানেও আছে, তুলবো। দেখতে পাচ্ছেন না, দেখেন কি দিচ্ছে, দেখেন ছেড়ে যাচ্ছে সব। এটা তুলবো সব এক এক করে। অসুবিধা না, কারণ ভিজে আছে মাটিটা। বাপরে জমাট বেঁধে আছে এখানে। ভেঙে ভেঙে যাচ্ছে সব। এখানটা খালি দেখুন কি পরিমাণে হলুদ বের হলো, দেখুন এই বালতিটাতে। এবার দেখুন রাখবো, বুঝতে পারছেন এগুলোতে সবথেকে বেশি বেশি বেরিয়ে হয়েছে। দেখুন বাবারে অনেক অনেক। এইখানটাতে জাস্ট কতগুলো বের হয়েছে দেখুন। এইটাতে মনে হচ্ছে এক বালতি। দেখুন এগুলো আরও আছে, সব নামাবো। একদম তলা অবধি ছিল, কারণ এই মাটিটা তো ভিজে ছিল, তো এটা প্রায় কুড়া হতো, যার কারণে এটা বেশি হলুদ হয়েছে এটাতে। কত কাটা এসব কেটে গেছে এগুলো, দেখুন কতটা হয়েছে দেখুন, এইটাতে বেরিয়েছে। ওই দেখুন এখন আছে। বাপরে দেখুন খালি কত পেঁয়াজ, আমার পেঁয়াজের পাতা তোলা গেল। দেখুন দেখতে পাচ্ছেন কত হলুদ, দেখুন এখন আছে, এখনও আমার টব আছে তুলতে বাকি, সব তুলবো। এবং সব তোলার পর কতগুলো হচ্ছে সব আপনাদের দেখাবো। ওই দেখতে পাচ্ছেন এখানেও আমার হলুদের গাছ লাগানো আছে, এখান থেকেও তুলবো। আরও দুটো গাছেও লাগানো আছে, ওখান থেকেও তুলবো। দেখুন শুধু কত হলুদ হয়েছে আমার। দেখুন এত হলুদের কাজ যায় না যাকে বলে। এগুলো সব এরপর কী করতে হবে বলুন তো, আমি জাস্ট মাটি থেকে তুলেছি, এবার এগুলো এই শেকড়গুলো কাটতে হবে। কাটার পর এই মাটিগুলো ধুয়ে পানিতে ধুয়ে ভালো করে, তারপরে একটু শুকিয়ে নিয়ে তারপরে সেটাকে সেদ্ধ করে তারপরে পেশাতে হবে। হাতগুলো কি হাল খালি দেখুন, এত এত হলুদ আমার বেরোচ্ছে। এখানে এটা আমার নামাতে হলো, কারণ এখানে নয়নতারা ফুলের গাছটা যেহেতু আছে, খুব সাবধানবশত আমাকে হলুদগুলো তুলতে হলো। আমি ওখানে ওটা তুলে দেবো। আর দেখেন ওখানে আমি কিছু হলুদ শুকিয়েছিলাম, কারণ ওটা একটা টবে ছিল, সেই টবে আমি তুলেছিলাম, কারণ আমার একটা গাছ ছিল, গাছটাকে খাবার দেওয়ার জন্য আমার কুড়তে হয়েছিলো, যার কারণে আমি তুলে দিয়েছিলাম হলুদটা। আর এই হলুদগুলো আজকে তুললাম, এগুলো একসঙ্গে সব পরিষ্কার করে নেওয়ার পর শুকাবো। মোটামুটি আমার ধুয়ে একদম পানি ঝরতে দিয়ে দিয়েছি। কাল অথবা পরশু দুদিন থাকবে এভাবে রোদ্রে,
তারপর এটাকে আমি সেদ্ধ করব। দেখুন আমার ধোয়া কমপ্লিট। কত হলুদ দেখুন, আমাদের অনেক দিন চলে যাবে এই হলুদটা, প্রচুর হলুদ হয়েছে। হাতগুলো দেখতেই পাচ্ছেন কি অবস্থা, হাতে মাটি কাটা সব লেগে বসে আছে, কারণ দুটো হাতে তুলতে হয়েছে। আপনারা কী করবেন, আপনাদের ছাদ বাগানে কিন্তু হলুদের চাহিদা মেটানোর জন্য অবশ্যই কিন্তু প্রত্যেকটা গাছে একটু একটু দিয়ে দেবেন, দেখবেন অনেক হলুদ হবে। হলুদের জন্য আপনার কোনো খাবারও দিতে হবে না, কিছু দিতে হবে না। যে সমস্ত গাছে খাবার দিয়েছেন খোলগজা পানি, ওই খাবারই দেবেন না। মাঝে মাঝে কিন্তু হলুদ গাছের গোড়া কিন্তু কুড়ে দিতে হবে। কুড়ে দেওয়ার কারণে কি, মাটি আলগা থাকবে। যত মাটি আলগা থাকবে তত কিন্তু হলুদের বংশ বিস্তার মানে চালাতে পারবে। যত চালাতে পারবে তত কিন্তু বেশি বেশি হলুদ পরিমাণে হবে। যদি মাটি আপনার শক্ত হয়ে যায় তাহলে কিন্তু হলুদ বেশি বড় হবে না, ছোট হয়ে থাকবে। বেশি জায়গা যদি ওরা ছড়াতে পারবে, যত শেকড় ছড়াতে পারবে তত কিন্তু হলুদ হয়। তাই মাটি সবসময় কিন্তু আলগা করেই রাখবেন। আর আজকে ছিল এটাই আমার ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে কিছু বলার নেই, তার জন্য আবার ধন্যবাদ। আজ কথা বলে ভিডিও বাড়াতে চাইছি না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।